ইলেকট্রিক ইনফ্রারেড চুলায় অনেক কিছুতেই রান্না করা যায়। মাটির কড়াইতে রান্না করা যায়, লোহার কড়াইতে রান্না করা যায়, সিলভার কিংবা যে কোনো ননস্টিক প্যান। আপনি শুধু প্লাস্টিক ছাড়া, মেলামাইন ছাড়া আমি অনেক কিছুতেই রান্না করছি, স্টিল থেকে শুরু করে মাটির কড়াই। যে আজকে আপনাদের সামনে মাটির কড়াইতে রান্না করে দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের আমি মাটির কড়াইতে রান্না করে দেখাইতেছি। আসলে রান্নাটা আমি আমার প্রয়োজনে করতেছি, কারণ আমার খুব ভালো লাগে মাটির জিনিসে রান্নাবান্না করে খেতে। তো যেহেতু ইনফ্রারেড চুলা বলাই আছে সব কিছু ব্যবহার করতে পারবেন, সেই অর্থেই কিন্তু আমি সব কিছু ব্যবহার করি। আলহামদুলিল্লাহ, এখানে অনেক দিন ধরে চুলাটা ব্যবহার করতেছি, কোনো রকম কোনো সমস্যা হইতেছে না। আপনারা আমাকে অজস্র ফোন করেন যে আপু কিভাবে কি কোন চুলা কিনবো, যারা আমার পরিচিত। আর যারা হচ্ছে অনলাইন থেকে দেখেন তারা হচ্ছে আমাকে অনেক কমেন্টস করেন, অনেক 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 কমেন্টস করেন। আমার অনেকগুলো ভিডিও, প্রতিটা ভিডিওতেই প্রায় কমেন্টস আসে এই চুলা নিয়ে, যে আপু কিভাবে কি, কোনো না কোনো প্রশ্ন আসে। কারেন্ট বিল কত আসে, তো গ্লাস কেন ফেটে যায়, তারপর হচ্ছে কোন কোন হাঁড়ি ব্যবহার করতে পারবো। আশা করছি আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি প্লে লিস্ট একটু ঘাটাঘাটি করেন, আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে অনেক ধরনের ভিডিও দেখতে পাবেন। তো মাহে রমজানের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে এটাও বলতেছি যে আজকে আমি রান্না করতেছি মাটির চুলায় কাঁচকলা দিয়ে ইলিশ মাছ। এই ভিডিওটা একটু আগের যদিও, তো এর সাথে আবার আজকে ইফতারির ভিডিওটা অ্যাড করছি। আর কারণ হচ্ছে ভিডিও তেমন একটা করা হয় না, বেবিদের পড়াশোনা পরীক্ষা, যে কারণে প্রচণ্ড ব্যস্ত থাকতে হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মেয়েটা এবছর ক্লাসে যে পড়াশোনাগুলো করে সেগুলো বেশিরভাগই মোবাইলের মধ্যে ওকে পিডিএফ ফাইল করে দেওয়া হয়েছে। কারণ প্রথম প্রথম অনেকগুলো বই পাইছিল না। আপনারা হয়তো বা জানেন যে বাচ্চাদের অনেকগুলো বই এখনও পর্যন্ত সরকার দিতে পারেনি। তো যদিও আমার মেয়ে বই পেয়েছে রিসেন্ট, তো যে কারণে বইয়ের পড়াগুলো স্যারেরা পিডিএফ ফাইল করে সব মোবাইলে পাঠায়। আর আমি এই একটা ভাঙাচোরা মোবাইল দিয়েই কিন্তু ভিডিও করি, বাচ্চার পড়াশোনা, তারপর হচ্ছে এটা দিয়েই আমি ইউটিউবে অনলাইনে কাজ করি। যখন ফ্রিল্যান্সিং করি সেটা তো ল্যাপটপে, আর যদি ইউটিউব বা অন্য অন্য সোশ্যাল মিডিয়াতে কাজগুলো সব মোবাইলেই হয়। তো যাই হোক, আল্লাহর যদি রহমত থাকে নেক্সটে আবার সুন্দর একটা মোবাইল কেনার চিন্তাভাবনা থাকবে। যাই হোক, এখন এটা দিয়েই সব কাজ চালাই নিতেছি, যে কারণে একটু ভিডিওগুলো দিতে দেরি হয়, একটু আলসেমি লাগে, শরীরটাও তেমন ভালো নেই। আপনারা অনেক দোয়া রাখবেন যেন আমি সুস্থ থাকি, সেই সাথে পরিবার সবাইকে নিয়ে যেন ভালো থাকি, সব কাজ সামলে তারপর যেন আমি আমার সোশ্যাল মিডিয়াতে আপনাদের সাথে সময় দিতে পারি, এই প্রত্যাশা রেখে আজকে এই যে দেখুন আমি ইফতার ভাজতেছি। এটা হচ্ছে মিট বল বানাইছি আমি চিকেন দিয়ে, তারপর হচ্ছে একটু আলু ম্যারিনেট করে সুন্দর করে, তারপর হচ্ছে বাচ্চাদের জন্য মিট বল তৈরি করতেছি। সেই সাথে কিছু ভাজা পোড়া থাকবে। আর যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ, আপনারা যারা আমার ভিডিওটা ভালোবাসেন একটা লাইক দিয়ে নেন। আর যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমার ভিডিওটা ভালো লাগছে, তাহলে ভাইয়া আপু প্লিজ আপনি আপনার প্রিয়জনের কাছে ভিডিওটা শেয়ার করবেন। তাহলে ভিডিওটা তারা দেখেও তাদের উপকারে আসতে পারে। কারণ রিসেন্টলি অনেকগুলো ভিডিওই আমি করেছি যেগুলো দেখে অনেকে উপকার পেয়েছেন। তো যাই হোক, সবার শুভকামনা রাখবো। আর যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে, মেয়ে বাচ্চা, প্রত্যেকেই খুব সাবধান এবং সতর্কতে রাখবেন। চারিদিকের অবস্থাটা খুবই জঘন্য এবং ভয়াবহ। সবাই খারাপ না দুনিয়াতে, তারপরও সাবধান থাকতে হবে, এটাই, আর কিছু বলার নেই। তো যাই হোক, আল্লাহর উপর ভরসা রেখে আর সাবধান হয়ে চলবো আমরা। এই মাহে রমজানে সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আর অন্যায়ের জুলুমের বিচার হোক, এই প্রত্যাশা রাখবো। আর এই যে দেখুন আমি মিটবলগুলো তৈরি করে ফেলছি। আর একটা বোন প্রশ্ন করছিল যে আপু আমার চুলাটাতে হচ্ছে মাঝে মাঝে শব্দ হয়। আমার মনে হয় পিছনে একটা অ্যাডজাস্ট ফ্যান আছে, সেই ফ্যানটা একটু পরিষ্কার করবেন, তা না হলে ময়লা থাকলে ওটাতে শব্দ হয়। তো এই যে এখন আমি মিটবলের পরে এখানে ডিমের চপ আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে পাকোড়া তৈরি করতেছি, কারণ বেগুনের চেয়ে মিষ্টি কুমড়া পাকোড়াটা আমার কাছে বেশ ভালো লাগে। আজকের ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসছি, জানি না অনেক দিন পরে একটা ভিডিও ছাড়ছি, এলোমেলো ভিডিও, শুধুমাত্র আপনাদের সাথে এঙ্গেজ থাকার জন্য। আমার ভাই বোনেরা যারা ভিডিও পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, তাদের কাছে শুধুমাত্র আমি আছি অনলাইনে, আমি এখনও ভালো আছি সেটা জানানোর জন্য ভিডিওটা করছি।
তো ভুলভ্রান্তি হলে সবাই ক্ষমা করবেন। আজকের ভিডিও থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।